হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমি তোমাদের সাথে এই মজার ফ্রাইড রাইস রেসিপিটি শেয়ার করব। তো ফার্স্টে আমি চিনি গুঁড়া পোলার চাল ধুয়ে আমি একটা পাতিলে সামান্য একটু তেল দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। হাফ বয়েল করতে হবে, ফুল বয়েল করা যাবে না। এখানে আমি গাজর, 3 ধরনের ক্যাপসিকাম কেটে নিয়েছি অ্যান্ড সামান্য একটু রসুন কুচি। এরপর আমি বারবার করে কিন্তু আমি চেক করে নিচ্ছি যে আমার চালটা কি সেদ্ধ হয়েছে কি না, কারণ এটা ফুলফিলভাবে সেদ্ধ করা যাবে না। আচ্ছা, আমি 90% সেদ্ধ করে কিন্তু আমি একটা বড় একটা ছড়ানো কোনো একটা পাত্রে আমি সেটাকে ছড়িয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য। অ্যান্ড এই পাশে আমি আবার রান্না করতে চলে এলাম। এখানে কিন্তু আমি কড়াইতে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি অ্যান্ড 2টা ডিম ভেঙে দিয়েছি। ডিমের উপর আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিব অ্যান্ড সেই সাথে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিচ্ছি। তো এই সব কিছু দিয়ে দেখো আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি। তো এই সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি অ্যান্ড এটাকে আমি আলাদাভাবে তুলে রাখবো। সো এই ফ্রাইড রাইস রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ অ্যান্ড খেতে খুবই মজা হয়। তোমরা বাসায় ইজিলি এটা মেক করতে পারবে, দ্যাটস ওয়াই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড অনেক বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না, দ্যাটস ওয়াই এটা খুবই ইজি, রেডি টু ইট বলা যায়। দেখো আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি ভালো করে বাটারের সাথে। বাটার দিলে ভালো, আর যদি বাটার তোমরা ইউজ না করতে চাও, বাসায় না থাকে, সেক্ষেত্রে তোমরা অন্য কিছু বা অর্থাৎ তেল ইউজ করতে পারো, যেটা আমরা নর্মালি খেয়ে থাকি। দেখো এখন কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাটারটা দিলে বেসিক্যালি একটা ভালো সুঘ্রাণ বের হয়। তো তেল দিয়ে এবার আমি সামান্য একটু রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। অ্যান্ড গাজরগুলো আগে দিয়ে দিচ্ছি, যেহেতু গাজরগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। অ্যান্ড সেই সাথে কিন্তু আমি একটু আলুগুলোকে কুচি করে দিয়েছি, অর্থাৎ গ্রেট করে দিয়েছি। আলুর কথা আমার ফার্স্টে মনে ছিল না, দ্যাটস ওয়াই আমার গ্রেট করে দিতে হয়েছে ইনস্ট্যান্ট। অ্যান্ড দেখো এইগুলো ভালো করে ভাজা হয়ে গেলে, একটু যখন নরম হয়ে আসবে, তখন আমি ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম অ্যান্ড ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি বা কোনো কিছু ইউজ করিনি। অ্যান্ড এরপর কিন্তু আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, 3টা কালারের, একটু কালারফুল করার জন্য আমি 3 কালারের নিয়েছি। তোমরা যে কোনো এক ধরনের ক্যাপসিকামও ইউজ করতে পারো অ্যাজ ইউর উইশ। অ্যান্ড সেই সাথে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। অ্যান্ড দেখো এখন কিন্তু আমি পোলার চালগুলো অ্যাড করে দিচ্ছি। সেই সাথে আমি এখানে 2 মুখার মতো সয়া সস অ্যাড করেছি অ্যান্ড এখানে টমেটো সস অ্যাড করে দিচ্ছি। এখন আর কোনো কাজ নেই, এখন জাস্ট তোমাকে এটা মিক্সড করতে হবে, খুব ভালো করে ভাজা ভাজা করে মিক্সড করে নাড়াচাড়া দিয়ে দেন হচ্ছে তোমাকে নামিয়ে ফেলতে হবে অ্যান্ড খুব সুন্দরভাবে পরিবেশন করতে হবে। দেখো, লুক এট দ্য কালার। ফার্স্টে কিন্তু আমার ক্যামেরার জন্য বোঝা যাচ্ছিল না। অ্যান্ড হিয়ার ইজ মাই চাইনিজ প্ল্যাটার। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।